পরকীয়া প্রেমের করুণ পরিণতি, টিকটকার লিটনের মাথা নেড়া। লিটন মানেই হবিগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকার পরকীয়া প্রেমের জেরে লিটন নামের এক ব্যক্তিকে আটক করে মাথা মুন্ডন করার ঘটনা ঘটেছে। আগে ছিল লিটন মানেই ব্র্যান্ড, এখন লিটন মানেই কট। লিটনে খট খাইছি, আমার চুল খাইটা দেওয়া হয়েছে। এটা বিশাল বড় অপরাধ করছে। লিটন মানি ব্র্যান্ড, তার চুলগুলো কেটে দিছে, মানে তার চুলও তো ব্র্যান্ড। এটা বিশাল বড় অপমান করছে তাকে। আমি যদি খট খাইতাম, ফুরির লোকে যদি অবৈধ কোনো কাজ করতাম, তাইলে এই ফুরিরে আমার টান বিয়া দিল না কেন? ওই মেয়েও তার পছন্দ ছিল, তার জন্য কি দেখা করতে গিয়ে এখন লিটন মানেই কট হয়ে গেল। যাই হোক, কেন বিয়ে দিয়ে দিল না, এটা ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটাইছে। এটা তার সাথে ওই অবস্থায় তাকে ধরিয়ে ফরিয়ে বিয়েটা দিয়ে দেওয়া উচিত ছিল। এই ফুরিরে ডিএনএ টেস্ট করাব, যে ফুরিরে তারা ইস্যু করছে, এই ফুরিরে তারা ডিএনএ টেস্ট করাব। ডিএনএ টেস্ট করাই এখন আর কি হবে? মাথা তো ন্যারো হইয়াই গেছে। যে অপবাদ পাইছো সে অপবাদ থেকে তো আর মুক্ত হতে পারবি না, পারবি? যাই হোক, এখন আসলেই যখন বেড়ায় কট খাইছে তখন তো এটা মানে ভালোভাবে তদন্ত মদন্ত করে ভালোভাবে গিটার মেটার জানিয়ে তারপর তার মাথার চুলগুলো কাটতে দেওয়া উচিত ছিল। আর এক দোষে দোষী দুইজন, কিন্তু শাস্তি পেলে একজন, আর একজন শাস্তি পেল না। এটা দ্বন্দ্বনীয় অপরাধ, কারণ তারা দুজনই আসামি। তো কি একজন আর বিচার হইলো আর ওই মাইয়াটার বিচার হইলো না? এটা তো একটা অপমানদায়ক। আমারে তারা দাওয়াত, আমি একজন ভাইরাল মানুষ, আপনিও যদি আমার দাওয়াত দেন ফ্রেন্ড হিসাবে আমি যাইতাম পারি। আমারে তারা দাওয়াত দেয় নিছে, আমার লগে আরো মানুষ আছে। একজনের দাওয়াত দিলি তোমার শ্বশুরে যাইতে হইবে। তুমি তাকে চেনো না, তার এলাকায় চলে গেছো। তুমি তাকে তার বিষয়ে জানো না, তুমি তার বাসায় চলে গেছো। তাইলে তুমি কিভাবে তাকে জানো না? একজন অচিন মানুষের, তাও নারী মানুষের বাসায় যদি আমাকে ফোনে দাওয়াত দেয়, আমি কি শ্বশুরে চলে যাব? কারণ তাকে আমি চিনি না। যদি যায় তাও কোন পর্যন্ত সম্পর্ক গেলে যায়। এই ফুরিরে আমার সামনে আইন না, মানে কোট খাইলে তো ফুয়া ফুরি এক লগে থাকে, এই ফুয়া ফুরি গুণ কয়। আসলেই আসামি হইলো দুইজন, দেখলাম একজনকে, আর একজনের চেহারা খানাই দেখলাম না। এটা তো এই সালিশ বিচারের একটা অনিয়ম হয়ে গেছে, বিশাল বড় অনিয়ম। কারণ দুইজন আসামি, দুজনই সামনে থাকবে, দুজনই শাস্তি পাবে, দুজনই ভোগ করবে। ভোগ করলে একজন, আর একজন শান্তিতে রইলো, তাহলে হইলোটা কি? আমি এটার সুষ্ঠু বিচার চাই। যদি এটার সুষ্ঠু বিচার না হয়, আমি লিটনে খিতা করবো, আমি এটা নিজে কইতে পারি না, কারণ আমার অন্যায় ভাবে অত্যাচার করা হয়েছে। সুষ্ঠু বিচার আর কি হবে? তোমার মাথা ন্যারো করে দিছে, মাইকে সরাইয়া দিছে, জাস কাহিনী এখানে খতম। এখন তুমি কি করবে এটা তোমার বিষয়। তুমি কোন জায়গার ব্র্যান্ড না কোন জায়গার কচু, তুমি তো এখন মানুষ তোমাকে চিনবে লিটন মানেই কট।